তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান, যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে একটা হলো ধোঁকাবাজ, দুই নম্বরে কৃপণ, তিন নম্বরে যে দান করার পরে খুঁটা দেয়। দেখেন এই ব্যাপারে একটা হাদিস, ওই যে নিজের উপকার এই ব্যাপারে একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, এই লোকটা নিয়ত করছে, আল্লাহ আজকে আমি কিছু দান করব। তো নিয়ত করে কিছু সম্পদ নিয়ে রাতের বেলা বের হয়েছে। তো রাতের বেলা দান করার জন্য লোক খুঁজতে এক চোরের হাতে দানের টাকা দিয়ে দিয়েছে। সে যেটা দান করবে ওটা দেশে কাকে? একজন চোরকে। ওই সময় আবার নিয়ত করছে আমি আরো কিছু দান করব। তো দ্বিতীয় রাত্রে আবার বের হয়ে দান করবে কাকে? লোক খুঁজতে একজন জিনাকারিনী পতিতা মেয়েকে দান করছে। তো সকালবেলা আগের দিনের মতোই মানুষে বলতেছে, কে যেন আজকে একজন জিনাকারীকে দান করছে। দিন আবার দানের সম্পদ নিয়ে রাত্রে বের হয়েছে, একজন ধনীর কাছে দানের টাকা দিয়ে দিয়েছে। তো পরের দিন সকালে মানুষে বলা বলি করতেছে, কে যেন একজন ধনীকে আজকে দান করছে। তো উনি তৃতীয় দিনও শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন ধনীকে দান করার তৌফিক আমাকে দান করছে। তো এই যে তিনজনকে দান করলো, যে তিনজনের একজনকেও আমরা দান করতে পছন্দ করি না। আচ্ছা, এই জাতীয় তিনজন ব্যক্তিকে আমরা একজনকে দান করতে পছন্দ করি? পছন্দ করলে বলেন তো যে দান করতে পছন্দ করতাম, এই কথা শোনার আগে দান করতে পছন্দ করতাম না? আসলে না। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الناس وقريب من الجنة السخي قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار والبخيل بعيد من الله وبعيد من الجنة وبعيد من الناس وقريب
من النار أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়ায় আসো তোমরা দৌড়ায় আসো আল্লাহ তাআলার ক্ষমার দিকে একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মহিলারা তোমরা বেশি করে দান করো কেননা আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি অধিক পরিমাণ নারীদেরকে জাহান্নামে দেখেছি তো এদিকে আল্লাহ তাআলা বললেন যে ক্ষমার দিকে দৌড়ায় আসো ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি করে দান করো কারণ অধিক পরিমাণে নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি তো যেটা বোঝা গেল যে আল্লাহ তাআলার থেকে ক্ষমা নেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো দান সদকা করা হাদিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যে তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যাবত না তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে যাবত না তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করবে তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করলে তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে তো হযরতে আনসারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পড়লেন তখন ওনার ভিতরে একটা অস্থিরতা চলে আসলো কোন ব্যাপারে যে ওনার একটা বাইরহা বা বিরহা নামে একটা কূপ ছিল ওনার পানির কূপ ছিল যে কূপের পানি ছিল খুবই মিষ্টি মানে মিষ্টি পানি ভালো স্বচ্ছ পানি ছিল তো উনি ওই কূপের পানি পান করতেন আর কূপটাও ছিল মসজিদে নববীর সামনে মদিনার যে মসজিদে নববী এই মসজিদে নববীর সামনে কূপটা অবস্থিত ছিল তো ওনার কাছে এই কূপটা খুবই প্রিয় ছিল উনি খেজুর জাতীয় যে সম্পদ ছিল এই খেজুর জাতীয় সম্পদের ভিতরে এই জাতীয় সম্পদের মালিক যারা ছিলেন তাদের মধ্যে উনি অন্যতম একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন তো এই যত সম্পদ ছিল সব থেকে প্রিয় ছিল ওনার কাছে এই পানির কূপটা এটা মসজিদে নববীর সামনে ছিল আবার উনি ওই কূপের পানি প্রায় পান করতেন আরব দেশে পানির অনেক 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 মূল্য আফ্রিকায় পানির অনেক মূল্য মরুভূমির দেশে পানির অনেক মূল্য তো মিষ্টি পানির অনেক কদর ছিল আরবে এখনো কদর আছে এখনো মূল্য আছে তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কূপটা অনেক প্রিয় ছিল কারণ খাবার উপযোগী পানি অনেক প্রিয় তো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াতটা পড়লেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না
তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, দৌড়ায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আয়াতটা পাঠ করেছি, এই আয়াতটা তেলাওয়াত করেছি, তো আমার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার কাছে ওই কূপটা, যে কূপটা মসজিদে নববীর সামনে, বাইরহা অথবা বিরহা, এই কূপটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটা দান করে দিলাম, আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেভাবে খরচ করেন, আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেভাবে খরচ করেন। দেখেন, দান করারও একটা সিস্টেম আছে, এই যে একটা সিস্টেম, আমি দিয়ে দিলাম, আপনাদের যেভাবে খরচ করতে মনে চায়, আপনার যেভাবে খরচ করতে মনে চায় আপনি সেইভাবে খরচ করেন। দান করার কি এটাও একটা ভালো সাহাবীর আমল, এই সাহাবীর আমল, প্রায় সাহাবীর আমল এমন, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে দিলাম, আপনার যেভাবে যেখানে খরচ করতে মনে চায় ভালো হয় আপনি সেভাবে খরচ করেন, কোনো শর্ত যুক্ত না, নিঃশর্ত দান। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি দান করে দিলাম, যেভাবে খরচ করতে মনে চায় আপনি খরচ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, তুমি খুবই উত্তম কাজ করেছো, খুবই উত্তম কাজ করেছো। পানির কদর তো আল্লাহ নবীও বোঝেন, পানির কি কদর। এখনকার যুগে আমরা পানি কিনে খাই, আর সেই যুগেও মানুষ পানি ক্রয় করে খাইতো। সেই যুগেও কি মানুষ, সেই যুগে যদি মানুষের পানি ক্রয় করতে হতো আরবের মতো জায়গায়, তাহলে বুঝেন তাদের কাছে পানি কত প্রিয় ছিল। তো আল্লাহ নবীও খুব খুশি হয়ে গেছেন। তো আল্লাহ নবী বলতেছে, আবু তালহা, তুমি তো আমাকে আমার কাছে দিয়ে দিলে যে মানুষকে যেভাবে খুশি বন্টন করে দেওয়ার জন্য, যেভাবে মনে চায় খরচ করার জন্য। তো আবু তালহা, এই কাজটা তুমি নিজেই করো, এই কূপটা তোমার নিজে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনদের মাঝে তুমি নিজেই বন্টন করে দাও। তো আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিকই তাই করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপটা তার আত্মীয় স্বজনদের মাঝে সম্পূর্ণ বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের একটা আয়াত পড়লে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ব্যাকুল হয়ে যাইতেন, খুব ব্যস্ত হয়ে যাইতেন, যে কোরআনের এই আয়াতটার উপরে আমল করলে আমি সফল, কোরআনের এই আয়াতটার উপরে, এই বিধানের উপরে, এই কথার উপরে, এই নসিহতের উপরে আমল করলে আমি সফল, সে যেটাই হোক না কেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আনফিকু, তোমরা দান করতে থাকো, ওয়ালা তুহসু, হিসাব করো না। তোমরা খরচ করতে থাকো, হিসাব করো না, মানে হিসাব করে খরচ করো না। তুমি খরচ করো বেহিসাব, তুমি দান করতে থাকো হিসাব ছাড়া। যদি তুমি হিসাব করো, আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে হিসাব করবে। হাদিসের মধ্যে এই কথা আসছে। হ্যাঁ, যদি তুমি হিসাব করতে থাকো, আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে কি করবে? হিসাব করতে থাকবে, হিসাব। এজন্য দান করো, তুমি খরচ করো, তুমি হিসাব ছাড়া খরচ করতে থাকো, আল্লাহ তোমাকে বেহিসাব দিবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। কোরআনের মধ্যে কি আসছে? আল্লাহ তাআলা যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দিতে থাকেন, হিসাব ছাড়া। তো হাদিসের মধ্যে আসলো কি, তুমি হিসাব ছাড়া দান করো, আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দিবে। তুমি যদি হিসাব করে দাও, আল্লাহ তোমাকে হিসাব করে দিবে। তাহলে ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে বিগয়রে হিসাব দিবে, হিসাব ছাড়া দিবে, তো হিসাব ছাড়া পাইতে গেলে কি করতে হবে? বলেন, হিসাব ছাড়া পাইতে গেলে কি করতে হবে? হিসাব ছাড়া খরচ করতে হবে। হিসাব ছাড়া মানে আল্লাহ থেকে হিসাব ছাড়া পাইতে গেলে খরচ করতে হবে কিভাবে? হিসাব ছাড়া। আর যদি হিসাব করে খরচ করি, আল্লাহ কি করবেন? হাদিসের মধ্যে কি আছে? আল্লাহ হিসাব করে দিবে। তুই খরচের ব্যাপারে হিসাব করিস, আমি আল্লাহ হিসাব করে দিব। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সদকা, খরচ, দান এগুলি কখনো মানুষের সম্পদ কমায় না। দান সদকা এগুলি কখনো কি করে না, মানুষের সম্পদ কমায় না। বাহ্যিকভাবে আমরা দেখি কমতেছে, কিন্তু না। তারপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খরচ করো হিসাব ছাড়া, হিসাব করো না। যদি তোমরা হিসাব করো, আল্লাহ তোমাদের ব্যাপারে হিসাব করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু হাদিস বেশি বর্ণনা করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, খুবই কম। মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে কম উনি হাদিস বর্ণনা করছেন। মানে যত সাহাবী কম, মানে কম হাদিস বর্ণনাকারীদের মধ্যে যত সাহাবী আছে, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাদিস বর্ণনা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হাদিস বর্ণনা করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের সাথে সবচেয়ে বেশি সময় কাটাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখালতু আবু বকরিন। আমি মুহাম্মদ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তো আবু বকরকে গ্রহণ করতাম। যেহেতু আমি বন্ধু হিসাবে আল্লাহ ব্যতীত কাউকে গ্রহণ করি না, এই জন্য করতে পারলাম না। যদি করতাম তো আবু বকরকে করতাম। তো আমরা আবু বকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বন্ধু হতে পারবো না? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। আমরা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। আমাদেরকে কি বলেছেন? ভাই বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহ তাআলা, আর আমরা হলাম কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, উম্মত আবার ভাই। আল্লাহ নবী আমাদেরকে ভাই বলেছেন। তো সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে না। কে জান্নাতে প্রবেশ করবে না? কয় খাব্বুন, ধোঁকাবাজ। যে মানুষকে ধোঁকা দেয়, যে মানুষের সাথে প্রতারণা করে, এ জান্নাতে যাবে না। ধোঁকাবাজ কি জান্নাতে যাবে না। অন্য একটা হাদিসের মধ্যে আছে, মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, যে আমাদেরকে ধোঁকা দেয়, মান গাশশানা, আমাদেরকে মানে যে কোনো মানুষকে ধোঁকা দেয়, মুসলমানকে ধোঁকা দেয়। মান গাশশানা, যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, সে যত ছোট হোক আর বড় হোক, যেভাবেই হোক, ধোঁকা যে দেয়, যে ধোঁকা দেয়। ধোঁকা তো ধোঁকাই, ধোঁকা আমরা সকলেই বুঝি, ধোঁকা কাকে বলে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে বলি, তুমি আসো, এটা করো না, তোমাকে চকলেট দিব। ও করে না, তারপরে চকলেটও দেয় না। এক মিথ্যা, দুই ধোঁকা। দোকানদাররা উপরে রাখে ভালো মাল, দেওয়ার সময় দেয় কি, খারাপটা। তো ওই যে ভালোটা রেখে খারাপটা দিল, এটা কি? ভালোটা দেখায় খারাপটা দিল, এটা কি? ধোঁকা, ধোঁকা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত না। আমাদের মানে সে মুসলমানের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো যে আল্লাহ নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, সে কি? হিসাবটা আছে। যে আল্লাহ নবীর উম্মত না, তার স্থান কোথায়? জান্নাত তো না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আল্লাহ নবীকে, যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। তো সে কথাই বলছে, মান লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, কৃপণ, কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। কৃপণ যারা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয়, এরাও জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বরে ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বরে কৃপণ জান্নাতে প্রবেশ করবে না।
তিন নম্বরে তিন নম্বরে যারা দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে খোঁটা দেয়, এরা জান্নাতে প্রবেশ করবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে মিন্নত মানে কে খেদমত আজু কুনি, মিন্নত শেনাস আজু কে খেদমত বেদাস্ত। ফার্সি কথা একটা, যে তুমি এটা বলো না, এই অহংকার করো না যে তুমি বাদশার খেদমত করেছো বা অমুকের খেদমত করেছো, অমুকের উপকার করেছো, এই কথা তুমি বলো না, বরং তুমি এটা শুকরিয়া করো যে তোমাকে খেদমত করার সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে খেদমত কার জন্য করতেছেন? আরেকজনের উপকারের জন্য করতেছেন না নিজের উপকারের জন্য করতেছেন? আগে সেটা বোঝার দরকার। আমি যে দান করতেছি তার উপকারের জন্য না আমার উপকারের জন্য, এটা মাথার ভিতরে ঢুকায়। আমি যে দান করতেছি আরেকজনের উপকারের জন্য না আমার উপকারের জন্য? কথাটা বলি একটু, কার উপকারের জন্য? আমার নিজের উপকারের জন্য। হ্যাঁ, সে উপকৃত হবে, কারণ তার থেকে বেশি উপকৃত হব আমি। সে উপকৃত হবে, তার থেকে উপকৃত কে বেশি হবে? আমি নিজে। আমি দান করলে আমি নিজে বেশি উপকৃত হব। এই জন্য একটা কথাও দেখেন না, মাঝে মাঝে মানুষ বলে এই যে তুমি তো ফ্রি দান করো নাই, দান তো তুমি ফ্রি করো নাই, তুমি দান করছো, তুমি সব পাইছো না, দান করার পর আবার খুঁটা দাও কে? বুঝে আসলে তুমি তো দান করছো আল্লাহর জন্য, সোয়াবের আশায়, জান্নাতের আশায়, তো তুমি দান করছো, সোয়াব পাইছো, আল্লাহ থেকে সন্তুষ্টি পাইছো, তো তুমি আবার খুঁটা দাও কি জন্য? তুমি তো প্রতিদান পেয়ে গেছো, তুমি আমার খুঁটা দাও কে? বুঝে আসলে তো দান যে মানুষ করে এটা কার উপকারের জন্য? নিজের উপকারের জন্য, নিজের উপকারের জন্য, নিজের উপকারের জন্য। নিজের উপকার বেশি, পরের উপকার পরে, নিজের উপকার আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান, যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হলো ধোঁকাবাজ, দুই নম্বরে কৃপণ, তিন নম্বরে যে দান করার পরে খুঁটা দেয়। দেখেন এই ব্যাপারে একটা হাদিস, ওই যে নিজের উপকার, এই ব্যাপারে একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল। এই লোকটা নিয়ত করছে, আল্লাহ আজকে আমি কিছু দান করব। তো নিয়ত করে কিছু সম্পদ নিয়ে রাতের বেলা বের হয়েছে। তো রাতের বেলা দান করার জন্য লোক খুঁজতে এক চোরের হাতে দানের টাকা দিয়ে দিয়েছে। সে যেটা দান করবে ওটা দেশে কাকে? একজন চোরকে দান করবে, তো অন্য মানুষকে দেশে চোরকে দান করার পরে সকালবেলা মানুষে বলতেছে আজকে রাত্রে কে যেন একজন চোরকে দান করছে। কারণ বনি ইসরায়েলের ভালো মন্দ এটা সহজে প্রকাশ পেয়ে যেত, ভালো মন্দ কাজগুলি কি ওই দরজায় লেখা হয়ে যেত। তো কে যেন চোরকে দান করছে। আচ্ছা, আপনার মনে যদি এটা আপনি যদি শুনেন যে আপনি একজন চোরকে দান করছেন আপনার অজান্তে, মনের মধ্যে কেমন লাগবে বলেন তো? কে দিলাম, এরকম ভাবে বলবে। তো ওই ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একজন চোরকে দান করার তৌফিক আমাকে দান করছো। কথাটা বুঝবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে উপদেশ আছে, আল্লাহ নবী এমনি বলেন হাদিসটি। তো ওই ব্যক্তি ওই সময় আবার নিয়ত করছে আমি আরো কিছু দান করব। তো দ্বিতীয় রাত্রে আবার বের হয়ে দান করবে কাকে? লোক খুঁজতে একজন জিনাকারিনী পতিতা মেয়েকে দান করছে। তো সকালবেলা আগের দিনের মতোই মানুষে বলতেছে কে যেন আজকে একজন জিনাকারীকে দান করছে। আচ্ছা, আপনার ধান যদি কোনো জিনাকারীর হাতে যায় কেমন মেজাজটা খারাপ হবে কোন তো? সারা দানই করবো না, এই জাতীয় শব্দ, হ্যাঁ, আর দানই করবো না, এরকম একটা ভাব চলে আসে। তো ওই লোকটা শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ তুমি একজন জিনাকারিনীকে দান করার তৌফিক দান করছো। তৃতীয় দিন ওই দিন আবার নিয়ত করছে আমি আরো কিছু দান করব। তৃতীয় দিন একজন ধনীর কাছে দানের টাকা দিয়ে দিয়েছে। তো পরের দিন সকালে মানুষে বলা বলি করতেছে কে যেন একজন ধনীকে আজকে দান করছে। তো উনি তৃতীয় দিনও শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ
আল্লাহ একজন ধনীকে দান করার তৌফিক আমাকে দান করছে। তো এই যে তিনজনকে দান করলো, যে তিনজনের একজনকেও আমরা দান করতে পছন্দ করি না। আচ্ছা, এই জাতীয় তিনজন ব্যক্তিকে আমরা একজনকে দান করতে পছন্দ করি? পছন্দ করলে বলেন তো যে দান করতে পছন্দ করতাম, এই কথা শোনার আগে দান করতে পছন্দ করতাম না? আসলে না। এই জাতীয় লোকদেরকে আমরা বড় লোককে কেন দান করব? জিনাকারীকে কেন দান করব? ভালো মানুষকে দান করব? একজন চোররে কেন দান করব? দান করতে মনে চায় না বা প্রস্তুত আমরা না। তো এই তিনজনকে যে দান করলো, আল্লাহ তো এই তিনজনের জন্য তার দান কবুল করলেন। কেন করলেন? তো সে এই চিন্তা করতেছে রাতের বেলা, আমি এরকম তিনজনকে দান করলাম, একটা চিন্তা তার ভিতরেও কাজ করতেছে। তো কারণ একদিন হলে এক কথা ছিল, পরাপর 3 দিনে এক জাতীয় কাজ হয়ে গেল। রাতের বেলা সে স্বপ্ন দেখতেছে, আল্লাহ তাআলা তোমার দানকে কবুল করছেন। তুমি যে একজন চোরকে দান করেছো, হতে পারে তোমার দানের কারণে ওই চোর চুরি করা ছেড়ে দিবে। তুমি যে একজন জিনাকারীকে দান করেছো, হতে পারে ওই জিনাকারী নিয়ে তোমার দান পেয়ে জিনা বন্ধ করে দিবে। তুমি যে একজন বড়লোককে দান করেছো, হতে পারে ওই বড়লোক উপদেশ নিবে, সে যে দান সদকা করে না, তোমার দান পেয়ে সে হয়তো দান করা শুরু করবে। কথাটা বুঝতে পারছেন? আমাদের এই বাংলাদেশের এক ঘটনা, আমাদের ওই অঞ্চলের ওই যে কমি মাদ্রাসাতে সাধারণত আগে মাহফিলের সময় একটা কালেকশন করতে যাইতো, বাস কালেকশন। ছোটকালে দেখেছি, এখনো আছে। তো মাহফিলের সময় বাস কালেকশন করতে যাইতো। তো এক মাদ্রাসার থেকে ছাত্ররা এরকম বাস কালেকশন করতে গেছে। তো এক বাড়িতে গেছে, যে বলতেছে বাড়িতে কেউ আছেন? তো বাড়ি ছড়াতেছে, হ্যাঁ আছি। তো কথা বলছে, কি জন্য আসছেন? আমাদের মাদ্রাসায় মাহফিল, আমরা ওই বাস কালেকশনের জন্য আসছিলাম। আপনি যে, আপনার তো অনেক বাস আছে, ঝাড় আছে, একটা বাস যদি দিতেন। তো বলছে, খাইয়ার কাজ নেই তোমাকে, তাই না? তোমরা করবো মাহফিল আমার ঝাড়ের বাস নিয়ে, বাস ঠাস হইব না। ঠাটা কথা গ্রাম আমার যেভাবে বলে সেইভাবে বলছে। তো যখন বুঝছে যে বাস টাস দিবে না, তখন ওই ছাত্রদের মধ্যে একজন বলতেছে যে, চাচা এই কাঁঠাল গাছটা কার? ওই কেন? আমার। তো ওই নিচের থেকে একটা পাতা ঠুকাইছে, ওই ছাত্র পাতা ঠুকায় ওই চাচার হাতে দিয়েছে, এটা আমরা দেন। চাচার ভিতরে একটু কৌতূহল কাজ করতেছে, কিরে এই পাতা দিয়ে কি করবে? না, ওটা আমরা দেন। তো দেশে এটা কি জন্য করলো? আপনার হাত তো আসুক, দান করার মানসিকতা তো আসুক। যদিও একটা কাঁঠাল পাতার মাধ্যমে হয়, দান করার মানসিকতা কি আসুক। তো হতে পারে আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে ওই পরলোকের উপদেশ দিচ্ছেন যে তুমিও দান করো। তো দান করা, এটা অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দানকারী জাহেল, দানকারী মূর্খ, দানকারী মূর্খ। আসলে মূর্খের ব্যাপারে যে কথা আসছে, আজাজিল বেকে তোরা আজদাহাগর বোয়া দিয়ারে গার, যে তোমার আজদাহা মানে অজাগার সাপ, সে যদি তোমার দোস্ত হয়, মানে সাপ, একটা অজাগার সাপ বা বিষধর একটা সাপ, সে যদি তোমার দোস্ত হয়, সেটাও তোমার জন্য ভালো একজন মূর্খ তোমার দোস্ত হওয়ার থেকে। কথাটা কি বুঝছেন? কি কথা বলছে? একজন মূর্খ থেকে তোমার দোস্ত হওয়া ভালো একটা সাপ, বিষধর সাপ, সেও তোমার দোস্ত হওয়া ভালো। কারণ তুমি ওই সাপের থেকে সতর্ক থাকবে। কিন্তু তোমার জাহেল দোস্ত, তার থেকে তুমি কি থাকবে না? সতর্ক থাকবে না। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, ঠিক আছে? কথা বোঝানোর জন্য বলতেছি। তো এই জাহেলের ব্যাপারে, এই মূর্খের ব্যাপারে কোরআনের মধ্যে আসছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলের সাথে কোনো কথাই যেও না। তারা যদি তোমাকে কখনো কষ্ট দেয়, তুমি তাদের জন্য শান্তির কথা বলে সরে যাও, ভেঙে পড়ো ওখান থেকে। জাহেলের সাথে তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে যেও না। তো জাহেলের ব্যাপারে আল্লাহ তাআলা কত সতর্ক করছেন। এই জাহেলের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন, কোন দানশীল জাহেল, কথাটা খেয়াল করবেন, দানশীল মূর্খ, এই ব্যক্তি ইবাদত গুজার,
যে সবসময় আল্লাহর ইবাদত করে। ইবাদত, আচ্ছা একজন দুধ বিক্রেতা, তাকে দুধওয়ালা কখন বলে? তার কাছে যখন সে যখন অনেক দুধ বিক্রি করে। আপনার কাছে গেলে অল্প কটা বাদাম পাওয়া যাবে, আপনার কি বাদাম বলবে? আর আপনার কাছে গেলে বাদামই পাওয়া যাবে, তো আপনারা কি বলবে? বাদামওয়ালা। আপনার কাছে গেলে কাপড়ই পাওয়া যাবে, আপনাকে বলবে কাপড়ওয়ালা। আপনার কাছে গেলে মধু পাওয়া যাবে, আপনাকে বলবে মধুওয়ালা। আপনার কাছে গেলে পয়সা পাওয়া যাবে, আপনার কাছে বলবে মধুওয়ালা, এই পয়সাওয়ালা। এরকম না? তো যখন একটা মানুষ ইবাদত করতে 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 অনেক উচ্চ পর্যায়ে চলে যায়, তাকে বলা হয় আবেদ। আরবিতে তাকে কি বলা হয়? আবেদ, মানে ইবাদতকারী। তো আল্লাহ নবী বলতেছেন, ইবাদতকারী বখিল, ইবাদত করে কিন্তু সে বখিল, কৃপণ। এই কৃপণ ইবাদতকারীর থেকে দানশীল জাহেল মূর্খ আল্লাহর কাছে অনেক উত্তম। কথাটা কি বুঝতে পারছেন? দানশীল মূর্খ, মূর্খ কিন্তু দান করে, এ ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। কার থেকে? ইবাদতকারী কিন্তু কৃপণ, এর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে দানশীল সে আল্লাহর নিকটবর্তী। যে দানশীল সে কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী। যে দানশীল সে জান্নাতের নিকটবর্তী, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। করিবুম মিনান নাস, যে দানশীল সে জান্নাতের নিকট, মানুষের নিকটবর্তী, মানুষ তাকে ভালোবাসে। দেখবেন দানশীলের সম্পদ চুরি হয় না, দানশীলের সম্পদ নষ্ট হয় না, সে মানুষের নিকটবর্তী। ওয়াবাঈদুম মিনান নার, সে জাহান্নামের দূরবর্তী, জাহান্নাম থেকে অনেক দূরবর্তী। অল বখিল পক্ষান্তরে যে কৃপণ, তার ব্যাপারে বলতেছে অল বখিল বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে দূরে। এক নম্বরে কার থেকে দূরে? আল্লাহর থেকে দূরে। আর দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আল্লাহ নবীর ঘরে 6 দিরহাম ছিল, 6 বা 7 দিরহাম ছিল, 6 বা 7 দিরহাম। তো আল্লাহ নবী মুমূর্ষ অবস্থায় আয়েশাকে বলতেছে, আয়েশা ওই যে টাকাটা আছে ওটা দান করে দাও, তাড়াতাড়ি দান করে দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার পেরেশানিতে দান করতে ভুলে গেছে। আল্লাহ নবী কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করতেছে, আয়েশা সেই 6 দিরহামের কি হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার অসুস্থতার পেরেশানিতে আমি ওটা ভুলে গেছি, সেটা সেই অবস্থায় আছে। তো তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু নিয়ে আসছে, ওইটা আল্লাহ নবী নিজ হাতে দান করে দিয়েছেন। কয় আমি চাই না যদি আমি এই অবস্থায় মারা যায়, যে 6 দিরহাম আমার কাছে আছে, এই অবস্থায় যদি মারা যায় তো আল্লাহর সাথে আমার কি হবে? আমি চাই না এই সম্পদের কারণে আল্লাহ এবং আমার মাঝখানে দূরত্ব তৈরি হোক। তো বখিল কৃপণ সে কার থেকে দূরে? আল্লাহর থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। বাঈদুম মিনান নাস, মানুষের থেকে দূরে। মানুষ দেখবেন কৃপণে ঘৃণা করে, কৃপণে মানুষ ঘৃণা করে। অকরিবুম মিনান নার, জাহান্নামের নিকটে, মানে কি মরলেই জাহান্নাম, জাহান্নামের নিকটবর্তী। এজন্য আল্লাহ তাআলা দান করার প্রতি উৎসাহিত করছেন। একটা কথা খেয়াল রাখবেন, ওই যে একটা হাদিস বলছি, তুমি বেহিসাবি ভাবে খরচ করতে থাকো, আল্লাহ তোমাকে বেহিসাব দান করবে। আর তুমি যদি হিসাব করে করে খরচ করো, আল্লাহ তোমাকে হিসাব করে করে দিবে। তো সম্পদ তো আসলে একটা চোখের পর্দা, আল্লাহ দিচ্ছেন সম্পদ। আমার নিজ যোগ্যতায় কামাইছি, আপনার নিজ যোগ্যতায় কামাইছেন, একজনে এমন নেই যে নিজ যোগ্যতায় কামাইছেন, কারণ আপনার মতো যোগ্যতাশীল আরো অনেক মানুষ আছে, তাদের সম্পদ নেই। আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছে, এটা আপনাকে পরীক্ষা করতেছে, আমাকে পরীক্ষা করতেছে আল্লাহ তাআলা। মনে করবেন না যে একজনে গরিব বানাইছে, ওর নিজ যোগ্যতায় গরিব হয়েছে, আর আমি সম্পদশালী হয়েছি আমার নিজ যোগ্যতা হয়েছে। না, কোশ্চিন কালেও না। এ বিষয়ে তর্ক বিতর্ক করলে অনেক করা যাবে, কিন্তু শেষ ফলাফল এইটাই, কারণ নিজ যোগ্যতায় কেউ সম্পদ অর্জন করে না, কারণ নিজ যোগ্যতায় কেউ গরিব হয় না। সাহাবায়ে কিরাম তো সব সম্পদ দান করে দিয়েছিলেন, তারপরেও তারা কেন বড় লোক ছিলেন? সব সম্পদ দান করার পরেও কেন বড় লোক ছিলেন বলেন? সব দান করে দিয়েছে। আর ওমর বিন আব্দুল আজিজের ভাই জনগণের সম্পদ আত্মসাৎ করে চুষে চুষে নিয়ে অনেক সম্পদ রেখে গেছিলেন ছেলেদের জন্য, তারা কেন ভিক্ষা করছে? তার ছেলেরা কেন ভিক্ষা করলো? আর ওমর বিন আব্দুল আজিজ ঈদের দিন নিজের ছেলে মেয়েকে খাওয়াইছে পেঁয়াজ, ঈদের দিন। আর ওমর বিন আব্দুল আজিজ এবং তার স্ত্রীর মতো ক্ষমতাসীন ব্যক্তি দুনিয়া তার কেউ আসে নাই। এত ক্ষমতাসীন পাওয়ারফুল ব্যক্তিত্ব। ওমর বিন আব্দুল আজিজের যে স্ত্রী ফাতেমা, তার 7 পুরুষ বাচ্চা ছিল, 7 পুরুষ।
আছে? এরকম কেউ আছে? 7 পুরুষ বাদশা এরকম কেউই নাই আজ পর্যন্ত ইতিহাসে, এরকম কেউ নাই। বাদশা হয়েছে, নিজে হয়েছে, অনেক ক্ষমতা, কিন্তু 7 পুরুষ বাদশা এরকম নাই। সেই ওমর বিন আব্দুল আজিজ, ঈদের দিন ওমর বিন আব্দুল আজিজ যদি একটা, উনি বাদশাহী পাওয়ার আগে যে আতর ব্যবহার করতেন, যে খুশবু ব্যবহার করতেন, 1 কিলোমিটার দূরের থেকে টের পাওয়া যায়। তো এখান থেকে মানে উনি চলে যাওয়ার পরে যদি কেউ আসতে 1 কিলোমিটার দূরে থেকে টের পাইতো যে এখান থেকে ওমর বিন আব্দুল আজিজ গেছে। এত শোক ঘ্রাণওয়ালা খুশবু ব্যবহার করতেন বাদশাহীর আগে, বাদশাহী পাওয়ার আগে। অনেক বিলাসী জীবন ছিল তার, অনেক আল্লাহ ওয়ালাও ছিলেন। যখন বাদশাহ হয়েছেন তখন ঈদের দিন পিএস দিয়ে রুটি খেয়েছেন, পিএস দিয়ে ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে রুটি খেয়েছেন। ঘটনা আগে পরে শুনাইছি। উনি মারা গেছেন, ওনার ছেলেরা প্রতিদিন লক্ষ লক্ষ দিরহাম দান করছে, ছেলে মেয়েদের জন্য কিচ্ছু রেখে যাইতে পারে নাই। মারা যাওয়ার পরে ছেলেরা যখন বড় হয়েছে, প্রতিদিন প্রতিদিন, এমন না যে মাসে একদিন বছরে একদিন, এমন না, প্রতিদিন লক্ষ লক্ষ দিরহাম দান করছেন। প্রতিদিন, প্রতিদিনের কাজ ছিল এটা। তো সম্পদ, সম্পদ এটা আল্লাহ তাআলা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, দান করে পরীক্ষা করেন। এজন্য আমরা নিজেদের মনটাকে প্রশস্ত করি, আমরা নিজেদের মন প্রশস্ত করে দান করব। সে দানটা নিজের জন্য হোক, নিজের প্রতি খরচ করা এটাও দান, নিজের স্ত্রীর জন্য খরচ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 টাকা আছে, কার জন্য কি করব? কয় তোমার নিজের জন্য খরচ করো। তোমার আরো 1 টাকা আছে, কি করব? কয় তোমার স্ত্রীর জন্য খরচ করো। তোমার আরো 1 টাকা আছে, কি করো? তোমার সন্তানদের জন্য খরচ করো। তোমার আরো 1 টাকা আছে, কয় তোমার আত্মীয় স্বজনদের জন্য খরচ করো। তোমার আরো 1 টাকা আছে, কি করব? কয় তোমার যার মনে চায় তার জন্য খরচ করো। সবটাই দান। এবং উত্তম দানের যে অধ্যায় আছে তার মধ্যে হাদিসটা আনা হয়েছে, উত্তম দান, উত্তম দান, আফজালুস সাদাকা, সর্বোত্তম দান, যে সেই অধ্যায়ের মধ্যে হাদিসটা আনা হয়েছে মিশকাতের ভিতরে। তাহলে আপনি যেখানেই খরচ করেন না কেন সেটাই দান, সেটাই কি? নিজের জন্য খরচ করতেছেন দান, মসজিদের জন্য খরচ করতেছেন দান, মানুষের জন্য খরচ করতেছেন দান, স্ত্রীর জন্য খরচ করতেছেন দান, বাবা মার জন্য খরচ করতেছেন দান, সন্তানদের জন্য খরচ করতেছেন দান, মানুষের জন্য, পশু পাখির জন্য, যেখানেই খরচ করেন সেটাই দান। কিন্তু কোনো খারাপ জায়গা হওয়া যাবে না, এসব কথা। সওয়াবের নিয়তে, জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, ঈমানের সাথে যখন দান করবেন, ওটার সওয়াব আপনি অবশ্যই অবশ্যই, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রা ওয়া আ'যামা আজরা। তুমি আল্লাহর কাছে যা পাঠাবে দানের মাধ্যমে, সেটা আল্লাহর কাছে তার থেকে বহু গুণে অনেক উত্তম, অনেক 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 উত্তম হিসেবে পাবে। আর আল্লাহ তাআলা হালাল হালাল দান ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা কি কবুল করেন না? হালাল। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা হালাল দান ছাড়া কি করেন না? কবুল করেন না। অনেকে আছে অবৈধ পন্থায় অনেক পয়সা উপার্জন করছে, এখন মাদ্রাসা, মসজিদ, এই জনসেবা, সে জন, আরে বিন্দুমাত্র দাম নেই এটা। ওর জন্য ফরজ, ওর জন্য ফরজ হলো কি? হারাম পয়সায়, হারাম পন্থায় যত সম্পদ উপার্জন করছে, সমস্ত সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া সব দান করার পরে নতুন করে জীবন শুরু করবে। কথাটা বুঝে আসে না? হারাম পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়ে, হেনতে চুরি করে, সেনতে চুরি করে, মালিককে ফাঁকি দিয়ে, এ করে তা করে, অনেক সম্পদের মালিক হয়ে এখন মনে করতেছে আমি অনেক বড় লোক, এখন মাদ্রাসা করি, সওয়াব কামাই, মসজিদ করি, সওয়াব কামাই, ঈদগাহ করি, সওয়াব কামাই, রাস্তা, পুল, কালভার্ট, জনসেবা, জাকাত, সদকা, যাকাত সব দিয়ে আমি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাই। আর আমি আর না, তোমার বিন্দুমাত্র সওয়াব হচ্ছে না। তোমার জন্য ফরজ, ফরজ, ফরজ হলো তুমি অবৈধ সম্পদ যত কামাইছো এবং সেগুলি ইনভেস্ট করার মাধ্যমে আরো নতুন নতুন যত সম্পদ কামাইছো, সমস্ত সম্পদ তওবার নিয়তে, সওয়াবের নিয়ত ছাড়া, গরিব দুঃখীর মাঝখানে সওয়াবের নিয়ত ছাড়া বিলাই দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করো যে অন্যায় করছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জিন্দগিতে হারাম পয়সা উপার্জন করবো না, এইবার নতুন জীবন শুরু করো, শুরু করে চলো, এইবার আল্লাহ তোমাকে সওয়াব দিব। কথাটা বুঝে আসে নাই? কথাটা বুঝে আসছে? হাদিসের মধ্যে আসছে হালাল দান ছাড়া, হালাল দান ছাড়া আল্লাহ কি করেন না? হালাল সম্পদের দান ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। যদি একটা খেজুরও হয়, হাদিসের মধ্যে খেজুর শব্দ আসছে, খেজুরও হয়, আল্লাহ তাআলা ওইটাকে ওইভাবে লালন পালন করে যেভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো। ঘোড়ার বাচ্চা লালন পালন করে আমরা বড় করি না? সেটার থেকে আবার ঘোড়া হয়, আবার বাচ্চা হয়, আবার বাচ্চা হয়, এরকম হতেই থাকে। তো আল্লাহ তাআলা ঘোড়ার বাচ্চার মতো একটা খেজুর পরিমাণ হালাল দানকে আল্লাহ তাআলা এরকম বড় করতে, পালতে থাকেন, পালতে থাকেন। হুয়া খায়রা ওয়া আ'যামা আজরা।
ওয়াস্তাগফিরুল্লাহ, দান করার পরে এবার আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ আমার দানের মধ্যে কি কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, আমাকে মাফ করো, আমার দানকে কবুল করো। কিন্তু আমরা দান করে কি করি? মান্নান সেজে যায়। মান্নান মানে কি? খোটা দানকারী। খোটা দান করে সেজে যায়। এই তোমার দান করছিলাম না, এই মসজিদে আমি এটা করে দিছি, আমার কোনো দাম নেই, আমি ওইটা করে দিছি মাদ্রাসায়, আমার কোনো দাম নেই, ওই তোমাদের এটা করে দিছি, আমার কোনো দাম নেই, আমার কথা শোন। এই তুমি দান করছো কার জন্য? ওর উপকারের জন্য, মসজিদের উপকারের জন্য, মাদ্রাসার উপকারের জন্য, নিজের উপকারের জন্য? নিজের উপকারের জন্য। কার উপকারের জন্য? নিজের উপকারের জন্য। তো নিজের উপকারের জন্য দান করছো, আল্লাহর কাছে সওয়াব পেয়েছো, এখন কেন বলো মসজিদের এটা আমি করে দিছি, ওটা আমি করে, কি দরকার আছে? বুঝে আসে নাই? এগুলো হলো উচিত কথা। উচিত কথা বললে জলে। হাদিসের মধ্যে আছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। সত্য কথা হলে, সত্য কথা শুনতে খারাপ কিন্তু বাস্তব এটাই। এজন্য আমরা যখন দান করব, আল্লাহর জন্য দান করব, এবং যেখানেই ভালো দেখব সেখানেই আমরা দানের হাত বাড়াই দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানসিকতা বড় রেখে, মনটাকে প্রশস্ত করে বেহিসাব ভাবে দান করা এবং আল্লাহ থেকেও বেহিসাব ভাবে নেওয়ার তৌফিক দান করুন। মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। আমাদের যার যেমন সাধ্য আছে, অল্প হোক বেশি হোক, যার যে পরিমাণ সাধ্য আছে, এই সাধ্য অনুযায়ী আমরা মসজিদে দান করব। মসজিদে দান করে মসজিদের চলমান কাজটা আছে, এই কাজটা সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আগামী রবি সোমবারে, মানে এই সপ্তাহে, এই রবি সোমবারের পরের রবি সোমবারে, এই রবি সোমবারের পরের রবি সোমবারে, অর্থাৎ 10 তারিখের পরে যে রবি সোমবার আসতেছে, এই রবি সোমবারে ইনশাআল্লাহ দ্বিতীয় তলার ছাদটা ঢালাই হবে। আমরা সকলেই সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।